নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর বলতে গেলেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর রাখতে হবে। তবে এই রাজ্যে 2011 সাল থেকে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিকবার উচ্ছ্বসিত প্রশংসাও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। অভয়াকাণ্ডের পর স্বাস্থ্যের ঘুম ধরা অবস্থা ক্রমশই বেআব্রু হচ্ছে। বছর ঘুরলেই স্বাস্থ্য ব্যবস্থার যে এখনো সেই হতাশা তা আরও একবার প্রমাণ করছে। আইসিইউতে রয়েছে এই যে স্বাস্থ্য ব্যবস্থা, তা বারবার তুলে ধরছে, চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। আমি যখন বিরোধী দলে ছিলাম একটা হসপিটালে ভর্তি করতে পারিনি। আজকে কত নতুন হাসপাতাল তৈরি হয়েছে। লোকে আপনার কাছে টাকা চাইছে না ট্রিটমেন্টের জন্য, স্বাস্থ্যসাথী তৈরি হয়েছে। শুনলেন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কেমন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ডঙ্কা বাজাচ্ছেন। আর এবার রাজ্যের সরকারি হাসপাতালের অবস্থাটা একবার দেখুন। এই ছবিগুলো বারাসত মেডিকেল কলেজের। আর এই হাসপাতালেই এবার মর্গ থেকে চোখ চুরির অভিযোগ। আর রিপাবলিকের টানা কভারেজে টনক নড়ে প্রশাসনের। তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় ময়না তদন্তের ঘর। সামনে যে গেট রয়েছে সেই গেটের পাশে পুরনো মর্গ ছিল, সেই মর্গেই ময়নাতদন্ত হতো। মর্গের মধ্যে বরফ দিয়ে পরিবারকে কিনে দিতে হতো, তারপর সেই মর্গে দেহ প্রিজার্ভ করতে হতো। অন্তত এমনই অভিযোগ বারবার উঠে এসে এই একাডেমিক বিল্ডিং এর ভিতরেই মর্গ শিফট করা হয়েছে। পোস্টমর্টমের জন্য যে দেহগুলোকে প্রিজার্ভ করে রাখতে হয় কিংবা এই সমস্ত কাজগুলো কিন্তু এই একাডেমিক বিল্ডিং থেকেই হবে। হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের সামনেই কার্যত আবর্জনার পাহাড় তৈরি হয়েছিল। বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তের ছবিটা আমি একটু দেখাবো। ঠিক এমার্জেন্সি বিভাগের সামনে এই মুহূর্তে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং রুম বলে কিছু নেই, ঠিক একটি শেডের তলায় রোগীর পরিজনেরা তারা এইভাবেই নিজেদের মতন করে তারা রয়েছেন। আবর্জনা বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রিপাবলিকের খবরের পর ইমার্জেন্সির সামনের জায়গা পরিষ্কার হলেও আশপাশের জায়গাগুলি এখনো কার্যত রোগের আঁতুড়ঘর। এটা হচ্ছে রোগীর পরিজনেরা থাকেন। আমি আবারও বলবো, এখানে পুরোটা শেড দেওয়া, পুরো জায়গা শেড। ওখানে লাইটের ব্যবস্থা রয়েছে, এখানে ফ্যান, নোংরা ফ্যান ঝুলঝুলছে। আরেকটা ছবি হচ্ছে এখানে নোংরা জলাশয় তৈরি হয়েছে, ড্রেন বলা যেতে পারে, একদম নোংরা। মানে রোগ সারাবার জন্য আসা, এখান থেকে রোগ নিয়ে বাড়ি যাবা, এতে রোগ হবে তো থাকলে রোগী বাঁচবে কি, আমরাই তো মরে যাবো। গ্যাস গন্ধে তো থাকতে পারছি না, কাপড় মুড়ি দিয়ে রয়েছি। এখানে খাবো যে একটু দুটো খাবো, তাও খাতে পারছি না, গ্যাস বার হয়। সরকারি হাসপাতাল, হাজার হাজার মানুষ নিত্যদিন সুস্থ হতে আসেন, কিন্তু এমন অস্বাস্থ্যকর পরিবেশে তারা আদেও কি সুস্থ হতে পারবেন? আর হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে উল্টে রোগীর আত্মীয়দের সঙ্গেই দুর্ব্যবহারের অভিযোগ। এক সপ্তাহ ধরে কোনো পরিষ্কার হয়নি, গতদিন পরিষ্কার হয়েছে। আমাকে বলেছে কেন সরকারি হাসপাতালে আসছেন আপনারা, নার্সরা বলেছে আমাকে, আমাদের সাধারণ লোক আমরা আসতে পারবো না সরকারি হাসপাতালে। রিপাবলিকের প্রশ্নে সদুত্তর দিতে না পেরে অসভ্যতা সুপারভাইজারের। হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলবো, ওটা আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ওখানে জল কিভাবে পরিষ্কার করবে? আপনি কি করে পরিষ্কার? আমার কাজ জল পরিষ্কার করা? না, আপনি পারবেন? আমার কাজ ওখানে জলটা কন্টিনিউ। আমার কাজ, আপনি পারবেন মানে? কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। রিপাবলিকের লাগাতার খবরের চাপে দিনের দিনই শুরু হয় সেই নোংরা ড্রেন পরিষ্কার। বারাসত পৌরসভার তরফ থেকে যারা কর্মীরা রয়েছেন তারা এসে সাফাইয়ের কাজ শুরু করেছেন এবং জল নিকাশের যে ব্যবস্থা, এই যে নোংরা জল যেটা সকাল থেকে আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে পাইপ ঢোকানো হয়েছে, সেই পাইপলাইন আসছে, জল নিকাশের যে ব্যবস্থা সেই ব্যবস্থা এই মুহূর্তে শুরু হয়েছে। সরকারি হাসপাতালগুলো যেন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। আর এই পরিস্থিতির প্রতিবাদেই হাসপাতালে বিক্ষোভ বিজেপির। এই মেডিকেল কলেজ কাম হসপিটালের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট, তিনি কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের এমপি। তার নির্দেশেই, তার অঙ্গুলি হেলো নেই, কার্যত এখানে যত দুরাচার, অনাচার, দুর্নীতি চলে। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে তাঁদের কথা তুলে ধরবে। সংবাদ মাধ্যম হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করছি। রাজ্যের শাসক দলও নিজেদের দায়িত্ব পালন করুক।
স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দফতরের কঙ্কালসার দশা কি দেখতে পান না? স্বাস্থ্য দপ্তরের এই বেহাল দশার জন্য আর কতদিন বাংলার মানুষকে ভুগতে হবে? মেঘা রায় ও পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। বারাসাত মেডিকেলে মদ থেকে চোখ চুরির অভিযোগের পর আরামবাগ মেডিকেলে শিশু বদল। জীবিত শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হলো মৃত শিশুকে, আর মৃত শিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হলো জীবিত শিশুকে। পরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।